দিনাজপুরে পুরো দমে শুরু হয়েছে আলু তোলার মৌসুম। মাঠে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কঙ্কন কর্মকার। কঙ্কন, দিনাজপুরে আলু তোলার ব্যস্ততা কেমন দেখছেন এবং ফলন কেমন হয়েছে এবার জানাবেন বিস্তারিত। সব আপনি জানেন যে দিনাজপুর আপনার যে কয়েকটি জেলা, এর ভিতরে যে কয়টি জেলাতে কিন্তু আলু উৎপাদন বেশি হয়, তার জেলাতে কিন্তু আলু উৎপাদন বেশি হয়। তার ভিতরে কিন্তু দিনাজপুর এবং আশপাশের জেলা যদি বলি ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, নীলফামারী এইসব জেলায় কিন্তু আলু উৎপাদন অনেকটাই বেশি হয়। শুরু হয়েছে আলু উঠানোর যে মৌসুম সেটি, এবং এটি কিন্তু মার্চ মাস পুরো মাসটা জুড়েই চলবে। কৃষি বিভাগের হিসাব মতো এখন পর্যন্ত দিনাজপুরে আলু উত্তোলন হয়েছে প্রায় 15 থেকে 20 ভাগ, এবং বাকি যে মার্চ পুরো মাসটা জুড়েই কিন্তু আপনার এইটি 100 ভাগ আলু উত্তোলন হয়ে যাবে এমনটাই বলছেন কৃষি বিভাগ। কৃষি বিভাগের হিসাব মতে কিন্তু দিনাজপুরে এখন এই পর্যন্ত প্রায় 50,000 মেট্রিক টন আলু আবাদ হয়েছে, এবং এখানে কিন্তু তারা বলছেন যে হেক্টর প্রতি প্রায় 21 মেট্রিক টন ফলন পাবেন। তো সব মিলে বলা যায় যে দিনাজপুরে এবার আলু উৎপাদন হবে প্রায় প্রায় 20 লক্ষ মেট্রিক টন। দিনাজপুরের যে মাঠে ঘাটে আমরা দেখছিলাম যে কৃষকরা বলছেন যে তারা মাত্র উৎপাদনের যে খরচ তার অর্ধেক দামে কিন্তু তারা মাঠ থেকে আলু বিক্রি করছেন। প্রায় 7 টাকা 8 টাকা বা সর্বোচ্চ 10 টাকা কেজি তারা আলু বিক্রি করছেন, এবং উৎপাদন খরচ কিন্তু তাদের প্রায় 13 থেকে 15 টাকা। কৃষকরা বলছেন যে যদি আলু দেশের বাইরে যদি রপ্তানি করা যায় তাহলে তারা অনেকটা দাম পাবেন এমনটি বলছেন। এই ছিল মোটামুটি আলুর বাজার দিনাজপুর থেকে। দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কঙ্কন কর্মকার।